হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও দিচ্ছি জানি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার লাইফের ফার্স্ট ব্যাকড্রপ কিভাবে পেইন্ট করেছিলাম। এটা ছিল আমার লাইফের ফার্স্ট ব্যাকড্রপ। অ্যাকচুয়ালি আমি বড় একটা আসন তৈরি করছিলাম। আমি ভাবছিলাম অনেক দিন আসনের ডিজাইন দেওয়া হয় না, সো আমি একটা ব্যাকড্রপ তৈরি করব যেটা ক্রস স্টিচের ওপরে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমার পরীক্ষাটা ঠিক পুজোর আগে পড়ে যায়, আর যার জন্য আমার আসনটা আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। শুধু ডিজাইনটা তুলতে পেরেছি, বাট ভরাটটা কমপ্লিট করতে পারিনি। আর এভাবে তো আর লক্ষ্মী পুজোয় আমি পেছনে ব্যাকড্রপটা দিতে পারবো না। তো লাস্টের দুদিনে আমি ডিসাইড করেছিলাম যে আমি একটা কাপড়ের ওপরে ফেব্রিক কালার দিয়ে তৈরি করব। সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি। এই যে যেই পেনটা আমি করেছি এটা পুরোটাই আমি কটনের উপরে করেছি। আর তোমরা যারা কাপড়ের উপর ফার্স্ট টাইম পেইন্ট করতে চাও তারা অবশ্যই কাপড়ের নিচে কিছু একটা দিয়ে দেবে। আমার মনে হয় ফ্রেমের উপরে করলেও সেটা বেটার হবে। আমি প্রথম দিকে ভেবেছিলাম যে ফ্লোরের উপরেই কাপড়টা পেতে করব, যার জন্য আমি ফ্লোরের উপরে স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু আমি দেখেছি যে রঙটা ছড়িয়ে যাচ্ছে। তো যার জন্য আমি পেছনে একটা পেপার দিয়ে নিয়েছি। তোমরাও পেপার দিতে পারো, বা কোনো ফ্রেম থাকলে, বড় সাইজের ফ্রেম থাকলে সেটার উপরে তোমরা করতে পারো। আর যারাই তোমরা এই কাপড়ের উপর অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার দিয়ে কাজ করতে চাও তারা অবশ্যই মিডিয়ান ইউজ করবে, এক্ষেত্রে কোনো জল ইউজ করবে না। আর তারপরে আমি জানি না যে এরপরে কোনো ভার্নিশ ইউজ করা যাবে কি না কাপড়ের উপর, কাপড়ের রঙে কোনো এফেক্ট পড়বে কিনা। তোমরা জানলে অবশ্যই আমাকে জানাবে। আমি এখনও এর উপরে কোনো ভার্নিশ ইউজ করিনি। আর পুরোটা ডিজাইন আমি এখনও কমপ্লিট করতে পারিনি। পুজোর সময় জাস্ট আমি সাইডের ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। দুটো দিনে আমার সত্যি খুব কষ্ট হয়েছে। আমি মনে হয় সারা দিন রাত বসে এই ডিজাইনটা করেছি। তো ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এর আরও অনেকটা ডিজাইন বাকি আছে, যেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, যার জন্য আমাকে ফ্রেম কিনতে হবে। আমি ভাবছি ফ্রেমের ওপর করলে হয়তো এটা বেটার হবে। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া আমার আসনের ডিজাইনটা এখনও কমপ্লিট হয়নি, যেটা আমি 1 মিটার কাপড়ের উপর করছি। তোমরা যারা দেখতে চাও আসনের ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তাড়াতাড়ি করে আসনের ডিজাইনটা তোমাদের জন্য নিয়ে আসবো।